আমি ও কথা কইতাম স্যার, আজকের যে দিন, আজকে যে আজকের রাইত হইল মেরাজ শরীফের রাইত। মাঝে তোরা কইছেন মেরাজ শরীফত দোয়া কবুল হয়। মেরাজ শরীফ যাওয়ায় নমাজ পাইছি আমরা, আল্লাহ রসুল আমরা নমাজ আনছেন। এর গতিকে আজকের দিনটা আলাদা। আজকে বেশি অংশে আল্লাহ বিল্লাহ করতা, রোজা যদি সম্ভব হয় রাখতা কালকে, আর আল্লাহ বিল্লাহ করুন জান। আর এই মেরাজ শরীফ রে উসিলা লইয়া দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা দোয়ারে কবুল করব। আমরা আইজও দোয়া করতাম, আমিন। আল্লাহ কোরআন শরীফে কইছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রাসূলুল্লাহ, আমি শেষ ওকটা কই হিদি অন্য লম্বা ঘটনা আমি ও কথা কইতাম যে রাসূলুল্লাহ এই সময় মেরাজ শরীফ শেষ করিয়া আইয়া আল্লাহর ঘর খানায় কাবার কান্দাত বইছেন। ওই সময় কিছু আলোচনা আরম্ভ করিছেন যে গত রাত মেরাজ গেছলা। ওই সময় কাফির হলে আইয়া রাসূলুল্লাহরে কই নো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়া কুনতা নাজিল করছনি, আই নয়া কুনতা লইয়া আইছনি। তোমনে তো কলিমার দাওয়াত দিরাই, আমরা বুত রে নষ্ট করাই, বুত পূজা বাদ দেওয়াই লিছো, আর ওখন নয়া আইজ কুনতা লইয়া আইছনি। আল্লাহ রসুলে হইলে হয় আইজ নয়া আনছি। আমি গত রাত মেরাজ গেছিলাম কি ওকে সুবহানাল্লাহ বিলে কিলা গেলাই বিলে আমি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম ও রাতকুর ভিতরে সুবহানাল্লাহ ও রাতকুর ভিতরে আমারে আল্লাহ বাইতুল মুকদ্দিস মিশন নিয়া যত নবী হল হলরে দলা করি আমার ইমাম বানায়া নামাজও পড়াইছি। এর বাদে উর্দু গগন আকাশও গেছি, আল্লাহর আরশ জান্নাত হলতা দেখছি ওকে সুবহানাল্লাহ। তারা কইছেন দেও শেপ পাইছি নবীরে ঠেকাইবার লাগি। এক তো মানুষে কইন না নিবিলে, এক তো মানে নাসরা বুড়ি আরো মৃদঙ্গ চালি কন্যানি একটা এমনি যেমনি কথা তারা শুনছে, শুনিয়া কইছে রে ওখন টানরে একটাই যাইব। ইটা পাগল ছাড়া কোনো মানুষ ইলা কইতো নাই নাউজুবিল্লাহ। যেহেতু 3.5 মাস লাগে উঠে যাইতে হইলে বাইতুল মুকদ্দিস মক্কা শরীফ থাকি, আর ও গত রাতকুর ভিতরে গেছেন তাই না আরো আশ্চর্য করে লিছেন যে বিছনাত ঘুমো আসলাই, বিছনাত নিলে গরম রইছে এখনো উঠিছেন জেনে যেন অজু করছিলা, অজুর বাণী টপকিয়া এখনো যা তাই নি মেরাজ শেষ করিয়া আইছেন সুবহানাল্লাহ। যে দরজা লাগাইয়া জিনজুড় আছিল, জিনজুড়ে লড়ে এখনো মানে স্থির হইছে না। রাসূলুল্লাহ কইরা অতখান কইরা অত তড়িৎ বেগে মেরাজ হইছে, তারা এটা বিশ্বাস করার কথা নি। তারা চিন্তা করলো লিডার হইলা ওখানে আবু বকর সিদ্দিক, তাই মুসলমান হয়ে গেছেন, তাই বুঝলা মানুষ তান গেছে খবরটা পৌঁছেই দেই তো ইসলাম ধ্বংস হয়ে যাবে। আর এটা তো সম্ভব নাই, আধুনিকতার জমানাও তো নাই। তারা আবু বকর সিদ্দিকের বাসভবন গিয়া কইলা আবু বকর আই যাইছি এক কামে, তুমি তো পাগলর লোক লইছো ওখানে আউযুবিল্লাহ। তুমি বুঝো আজকে অবশ্য তোমার মাথা ঠিক হয়ে যাব, আজকের ঘটনা শুনলে শুনি যাও। আজকে তোমার নবিয়ে কিতা কইছেন শুনছনি গত রাত পেলে তাই 3.5 মাসের রাস্তা গত রাত গিয়া বাইতুল মুকদ্দিস গেছেন। আল্লাহর আরো সীতার হামনাই কইবার বাইতুল মুকদ্দিসও গলা কোন জান গিয়া আইতে পারেননি। আবু বকর সিদ্দিকে ইমানদার মানুষ তো দুন দরিয়া কইলা আমার নবিয়ে কিতা কইছেন, কইছেন মেরাজ গেছেন তা করছেন তা করছেন বিলে আমার নবীর জবান থেকে কইছে নি এটা বিলে হয় বিলে ঠিক কইছেন সুবহানাল্লাহ। আমার নবী যেটা কইছেন সত্য কইছেন। মাহতারামা দিনে কেরাম বাদে তাইরা কইরিতে ইনু তো পাগল লাগতা ও তারা আল্লাহর আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর কাছে আইছেন আস্তে আস্তে আটিয়া ইয়া খালি ইয়া রাসূলুল্লাহ তা কিতা শুনি আপনি মেরাজ গেছলানি বিল ও আবু বকর আমি তো গতরাইতো লাগি জিবরিল আমিন আইছেন আমি গেছিলাম বা ঘটনা। আবু বকর সিদ্দিকে ফরমান সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা কইরা আমি বিশ্বাস করছি আপাদমস্তক। কাবি হলে যত মাতুকা কিন্তু আপনার মেরাজ সত্য। লগলগ জিবরিল আমিন আইছেন আইয়া আল্লাহ রাসূল কইলা আবু বকর রে একটা ডিগ্রি আল্লাহ দিলাইছেন আজ মেরাজ রে সাপোর্ট করার কারণে, সমর্থন করার কারণে। কিতা ডিগ্রি বিলে আবু বকর নাই না ইসটা কি সিদ্দিক, তাই সত্যবাদী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইতে রাখুন জানতাম এটা আল্লাহ দিছেন। আচ্ছা আল্লাহ যদি আবু বকরের সিদ্দিক উপাধি দিলা সত্যবাদী বিশ্বাস করার কারণে এটা নাফরমান হইলা,
এরা যে বিশ্বাস করছেন না, আমরা যে বিশ্বাস করলাম মানি আই উপলক্ষ পড়ে গেছে, আমরা মেয়েরাজ মানছি, আমরা আল্লাহ কোনটা দিতা নাইনি, কিতা বুঝেন আপনারা দিবানি? আলহামদুলিল্লাহ। আমরা যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে কই আল্লাহ মেয়েরাজ সম্বন্ধে বিশ্বাস করি আর মা পালনও করছি, দয়া করি আমরা কোনটা দেব, আবু বকর সিদ্দিক রে সিদ্দিক উপাধি দিলাই, আমরা কোনটা দিতাই নাইনি। আমরা তো জানো ডর মাফ পাইমু কিনা, ওই সময় আমরা কইমু আল্লাহ আমরা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মাহতারামা আজ যাই কিছু এবার নতি করুন যান।